এবার আসেন মুসলমান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবান। লাবানুন মানে কি? লাবান মানে কোরআনে আছে কি আছে না? এ যুবক, তুমি খাও মনে করছো তোমার রব তোমার খবর রাখে না? এ তুমি দুধ খাও মনে করছো তোমার আল্লাহ তোমার খবর রাখে না? আল্লাহ তাআলা বলে আমি ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ সব শুনে সব দেখে। তুমি আমি কি খাই কি না করি, রাত গভীরে কোথায় যাই, ঘরের দরজা লাগায়া কি করি, আল্লাহ তাআলা বলে বান্দারে আমি কিন্তু সব খবর। জোরে বলেন, কত মানুষ দরজা লাগায়া জিনা করে? কথা কথা করে কি করে না? আল্লাহ তাআলা বলে বান্দারে তুই যখন ঘরের দরজাটা লাগাইছস, জিনা করতেছস, আমি আল্লাহ চাইলে কিন্তু দরজা লাগানোর সাথে সাথে আমি আল্লাহ যদি অক্সিজেনটা বন্ধ করে দিতাম, পারতি? পারতি? জিনা করতে পারতি না, গুনাহ করতে পারতি না। আল্লাহ বলে তুই যে শরীর বানাইছস, তোর শরীরে যে শক্তি, এই শক্তি তো আমার নিয়ামত খায়া বানাইছস। আল্লাহ তাআলা বলে ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ গরুর পেটের মধ্যে, গরুর স্তনের মধ্যে তোদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করছি রে বান্দা। এমন দুধ আমি আল্লাহ গরুর স্তন থেকে, উদর থেকে তোদের জন্য আমি সৃষ্টি করেছি, যেই দুধের মধ্যে কোনো ভেজাল নাই। সারাদিন খাওয়াইলা ঘাস, সকালবেলা দুধের বান ধরে টান মারো আর স্বচ্ছ দুধ বের হয়। কোনদিন দেখছেন নাকি গরুর বান থেকে একটা ঘাসের কণা বের হইছে? দেখছেন চাচা? কত ছাড়ি খাওয়াইলেন, কত ভুসি খাওয়াইলেন, কত সবুজ সবুজ ঘাস খাওয়াইলেন, ওই দুধের মধ্যে একটা গোবরের কণাও পান নাই, একটা ঘাসের কণাও পান নাই। আল্লাহ বলে পানি পাবি কিভাবে? আমি আল্লাহ গরুর পেট থেকে তোদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি। কোরআনে আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আল্লাহ তাআলা বলে বান্দারে এত নিয়ামত খাওয়াইলাম, এত রিজিক দিলাম, মনে করিস না এমনি এমনি দিছি। এবার আসলে আল্লাহ কোরআনে কি বলছেন? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিজবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ তাআলা বলে বান্দারে তুই কি ধারণা করছস আমি আল্লাহ তোকে এমনি এমনি সৃষ্টি করেছি? এ বান্দা, আমি আল্লাহ তোকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এ বান্দা, তুই যদি আমার ইবাদত না করস, তুই যদি আমার গোলামি না করস, তুই যদি আমার কদমে সিজদা না দেস রে বান্দা, আমি আল্লাহ তোকে 60 বছরের জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠাইছি, 70 বছরের জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠাইছি, কাউকে আমি 10 বছরের জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠাইছি, কাউকে আমি 100 বছরের জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠাইছি, কাউকে আমি 500 বছরের জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠাইছি। তবে শোন 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 বান্দা, এই দুনিয়াতে তুই স্থায়ী না। এই দুনিয়া ছেড়ে একদিন তোকে কবরে আসতেই হবে। এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। পারবো? যাদের ভয়ে মানুষ ঘরের মধ্যে দরজা লাগাইতো, আজকে তাদের কবরের উপরে ছাগলে ঘাস খায়। গ্রামের মধ্যে মাতবরি করতো, মিথ্যা বিচার করতো, অন্যায়ভাবে ঘুষ খাইতো, দুর্বল মানুষের উপর অত্যাচার করত। আজকে ওই সমস্ত মানুষের কবরের উপরে গরুতে ঘাস খায়। ঠিক কিনা বলেন? কোথায় গেল তাদের ক্ষমতা? কোথায় গেল তাদের দাপট? কোথায় গেল আজকে তাদের সেই আধিপত্য? আল্লাহ তাআলা বলে কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না রে বান্দা। এত সুন্দর নিয়ামত আমি তোদেরকে খাওয়াইলাম রে বান্দা,
কেন খাওয়াইছি এত নিয়ামত খাওয়ানোর কারণ হলো একমাত্র তোরা আমার ইবাদত করবি, আমার গোলামি করবি। আর যদি গোলামি না করস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে, আমার কাছে তোদেরকে প্রত্যাবর্তন করতে হবে রে বান্দা। এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, তোরাও থাকতে পারবি না। এ বান্দা, ফিরআউন থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, কারুন থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। আল্লাহ বলে আমার সাথে নাফরমানি করা কেউ পৃথিবীর জমিনে থাকতে পারবি না, আমার কাছে আসতেই হবে। আমি আল্লাহ কড়াই গন্ডায় জুলুমের হিসাব নিয়ে দেখায় দিব, ঠিক না? কড়াই গন্ডায় আল্লাহ তাআলা বলে এই যে এত নিয়ামত খাওয়াইলাম এমনি না, উদ্দেশ্য আছে, কারণ আছে। কারণ কি? মসজিদের মিনার থেকে আজান দিবে, তোরা আমার কদমে যায় সেজদা দিবি। এই চোখ দিয়া সকাল সন্ধ্যা কোরআন পড়বি, জিকির করবি। এই কারণে আমি আল্লাহ তোদেরকে সুন্দর দুইটা চোখ, সুন্দর একটা জবান দিয়েছি আমার কোরআন, আমার জিকির করার জন্য। এই যে তোদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ এত সুন্দর একটা 3.5 হাত বডি দান করেছি। এই প্রত্যেকটা অঙ্গের মালিক আমি আল্লাহ, এই প্রত্যেকটা অঙ্গের মালিক তুই না। যদি তুই হতি তাহলে এই তোদের হাত, তোদের পা হাসরের ময়দানে তোদের বিরুদ্ধে সাক্ষী দিবে। চিন্তা করছেন? আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদ আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত সাক্ষী দিবে। আল্লাহ এই হাত দিয়া সে মানুষকে মারছে, অন্যায় করছে, এই হাত দিয়া দুর্বল মানুষের গায়ে জোরে চটকানা মারছে। আল্লাহ এই পা দিয়া লাথি মারছে, আল্লাহ এই পা দিয়া চুরি করার জন্য হাইটা গেছে। তার হাত, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। সুতরাং আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না, তারাই বাঁচতে পারবে যারা আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর শুকর আদায় করেছে, আল্লাহ বেশি বেশি আল্লাহর কদমে সেজদা দিয়েছে, আল্লাহ তাআলার জিকির করেছে। ঠিক কিনা বলেন? দুঃখের বিষয়, সমাজে এমনও মুসলমান আছে কোনদিন মসজিদে যায় নামাজ পড়ে না। আপনি নামাজের জন্য ডাকেন, বলবে ধর্মিয়া তুমি নামাজ পড়ো আর আমি নামাজ পড়ি না, তোমার চেয়ে আমার ঈমান মজবুত আছে। নাউজুবিল্লাহ বলবেন না? দেখবেন শুক্রবারের দিন জুমার নামাজটাও পড়ে না। আছে কি আছে না? ঘরের ভিতরে বসে বিড়ি খাইতেছে, কাকা আসেন জুমার নামাজ পড়তে। এত কথা বলিস না, পোলাপান মানুষ, এত বুঝিস না, চুল কি এমনি পাকাইছি? নাই আপনাদের এলাকায় এমন মুসলমান নাই? ঈদের নামাজও পড়ে না, আবার অহংকার করে, গর্ব করে, ধার্মিক মানুষদেরকে দেখলে আবার টিটকারি করে। 2 দিনের নামাজি হয়ে গেছে, 2 দিনের দাড়ি রেখা দেখো না, দাড়ি রাখছে কিন্তু আদব কায়দা ঠিক হয় নাই। আছে কি আছে না? মানে হে তো নামাজও পড়ে না, দিনও নাই, ইসলামও নাই, হ্যাঁ আদব কায়দা খুব ঠিক আছে। মানে এমন করে মুমিনদেরকে টিটকারি করে। এভাবে ঠিক আবু জেহেলরা সাহাবীদেরকে দেখলে টিটকারি করে। ঠিক কিনা বলে? তাহলে যুবক মুসলমান, আল্লাহ তাআলা ক্ষণিকের জিন্দেগি দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কারো বয়স 10, কারো বয়স 20, কারো 50, কারো 60, আবার কেউ মায়ের গর্ভে এসে দুনিয়াতে জন্ম নিয়ে সাথে সাথে মারা যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে বান্দারে এই যে তোকে একটা হায়াতের লম্বা জিন্দেগি দিলাম, কেন দিলাম? তোরা আমার ইবাদত করবি, তোরা আমার শুকর আদায় করবি। তোদের দেওয়া আমি আল্লাহ তোদেরকে যে চোখ দিয়েছি, রাত গভীরে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বি। তাহাজ্জুদের নামাজ আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি, যে বান্দা তোর কি লাগবে, ইয়া আব্দি, এ বান্দা তোর কি লাগবে, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসি। হাদিস শরীফে এসেছে, যারা তাহাজ্জুদ পড়ে কোনদিন তাদের রিজিকে অভাব হবে না। যারা তাহাজ্জুদ পড়ে দেখবেন তাদের চেহারার মধ্যে নূর চমকায়। কেন জানেন? আল্লাহ তার হাবিবকে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও মিনকুস মিনহু কলিলা। নবী
ওঠেন কম্বলওয়ালা ওঠেন, আর কম্বল মুড়া দিয়া ঘুমায়েন না। অর্ধেক রাত ঘুমিয়েছেন, অর্ধেক রাত আল্লাহর ইবাদতে কাটায় দেন। যে তাহাজ্জুদ করবে তার চেহারা সুন্দর হবে, কারণ আল্লাহ তাআলার নূর থেকে তাকে নূর দান করা হয়। যে তাহাজ্জুদ করবে তার কোনোদিন অভাব হবে না। রব বলে আমি আমার গায়েব থেকে তো তোমাকে আমি রিজিক দান করি। আজকে আমাদের ঘরের মধ্যে শান্তি নাই, শান্তি আসবে কোত্থেকে? আজকে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত না। আরো 20-30 বছর আগে, 40 বছর আগে মা বোনরা ফজরের পরে কোরআন পড়তেন। হ্যাঁ, প্রতিটা ঘরের পাশ দিয়ে গেলে কোরআনের আওয়াজ শুনে যেত, ঠিক কিনা বলেন? মসজিদ থেকে জিকিরের আওয়াজ আসতো। আজকে মা বোনেরা স্টার জলসা, জি বাংলা দেখা রাত 2টা বাজে ঘুমায়, ওঠে সকাল 10টা বাজে। নাই কোরআন তেলাওয়াত, নাই জিকির। আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আজকে সমাজ একেবারে পচে গেছে। আজকে আমরা মুসলমানরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি, রাসূলের আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। এই কারণে ইহুদি খ্রিস্টানরা তারা বুঝতে পেরেছে এখন আর 1 নাম্বার মুসলমান নাই, সব হলো 6 নাম্বার মুসলমান। ওদেরকে মার, ওদের দেশ দখল কর। দেখেন না ফিলিস্তিনে এই 40 দিনে প্রায় 15,000 মুসলমান শহীদ হয়েছে। আরবের রাষ্ট্রপ্রধানরা দেখেও না দেখার ভান করতেছে, দেখেও না দেখার ভান করে। সৌদি আরবের বাদশাহ দেখতেছে ফিলিস্তিনে হাজার হাজার মানুষ মরতেছে, আমিরাতের বাদশাহ দেখতেছে পৃথিবীতে হাজার হাজার মানুষ ফিলিস্তিনে মরতেছে, কিন্তু তাদের কোনো প্রতিবাদ নাই। কারণ কি? কারণ হলো তাদের ঈমান দুর্বল হয়ে গেছে। ক্ষমতার জন্য তারা অন্ধ হয়ে গেছে, ক্ষমতায় টিকানোর জন্য তারা ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে গেছে, দালাল দালাল দালাল। অথচ সাহাবীদের গায়ে কোনো কাফেররা হাত দিতে সাহস পায় নাই। জানেন, সাহাবীদের সামনে কাফেররা চোখ তুলে তাকাতে সাহস পায় নাই, কারণ জানে ওরা মুহাম্মদের বাহিনী, ওরা মুহাম্মদের সৈনিক। রোম পারস্যের কাফেররা পর্যন্ত, রোম পারস্যের সম্রাটরা পর্যন্ত মদিনার দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। এই যে আজকে ইসরায়েল এত মানুষকে মারতেছে, এর কারণ হলো সৌদির বাদশাদের ঈমান দুর্বল হয়ে গেছে, ওদের ঈমান নাই। আপনারা শুনলে অবাক হবেন, আমেরিকা ইসরায়েল যে যুদ্ধ করতেছে এর 80% তেলের মালিক হলো মুসলমানরা। এই তেল দিয়েছেন কে? কে দিয়েছেন? মাটির নিচে তেল সম্পদ কে দিয়েছেন? আল্লাহ তাআলা। গ্যাস কে দিয়েছেন? সব আল্লাহর নিয়ামত। ওরা শুধু তেল বিক্রি করে আর 10-12টা করে বিয়া করে, ওরা প্রতি মাসে মাসে বিয়ে করে, নতুন করে বিয়ে। তাও মুসলমান মেয়ে না, অনেক ইহুদি খ্রিস্টানদেরকে ওরা বিয়ে করে। তো ওদের দ্বারা কি মুসলমান কখনো শান্তি পাবে? ওদের কারণেই তো আজকে মুসলমান মরতেছে, ঠিক কিনা বলেন? আজকে যদি 57টি মুসলিম রাষ্ট্র এক কাতারে আসে, আমেরিকা ইসরায়েলকে যদি ধমক মারত, আর একটা গুলি যদি মুসলমানের গায়ে করা হয়, আর একটা বোম যদি ফিলিস্তিনে ফালানো হয়, আমরা 57টি মুসলিম রাষ্ট্র তোদের সাথে কোনো সম্পর্ক রাখবো না, তোদের কাছে তেল বিক্রি করবো না, আমরাও তোদের উপরে পাল্টা হামলা করবো। আমেরিকা ইসরায়েলের বাপের নিয়ে সাহস আছে মুসলমানের গায়ে হাত দিবে না। আরবরা খালি গাওয়া আর খেজুর আর নতুন নতুন বিয়া, আর কোনো কাম নাই। সৌদি আরবের অবস্থা এমন খারাপ হয়ে গেছে, সৌদির মেয়েরা এখন ওপেন বোরকা ছাড়া তারা রাস্তায় ঘুরে, মুখ খুলে রাস্তায় ঘুরে, নিজে গাড়ি ড্রাইভ করে, সিগারেট খায়, এত বেশি পরিমাণ ধূমপান করে সৌদির ছেলে মেয়েরা। এই গত এক মাস আগে মসজিদুল হারামের একজন ইমাম আর শেখ ইয়াসির আদ-দাউসি, যার তেলাওয়াত এত চমৎকার, যেদিন যুদ্ধ শুরু হয়েছে তিনি শুধু ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন, এই সৌদির বাদশাহ, সৌদির মুসলমান, তোমরা কি দেখো না ফিলিস্তিনে মুসলমানদেরকে শহীদ করতেছে, এখনই কি তোমরা ঘুমায় থাকবে, এখনো কি জিহাদ করবা না? এই স্ট্যাটাস তিনি কেন দিলেন? সাথে সাথে তাকে বাইতুল্লাহর মসজিদ থেকে, চাকরি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সৌদি আরবে দাওয়াত ও তাবলীগ বন্ধ করে দিয়েছে, তারা এখন 300 সিনেমা হল বানাইছে। কই আছে মুসলমান?
আল্লাহর নেয়ামত খায় আল্লাহর সাথে নাফরমানি করতেছে, আল্লাহকে সহ্য করবে? এই কারণে আজকে পৃথিবীর দিকে দিকে আমরা মুসলমান মার খাইতেছি। এই কারণে আমরা পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতনের শিকার হচ্ছি। তাহলে এতক্ষণ যে বয়ান করলাম, আমরা আল্লাহর নিয়ামত খেয়ে এত সুন্দর একটা সুঠাম দেহের আল্লাহ আমাদেরকে অধিকারী করেছেন, এত সুন্দর একটা শরীর, দুইটা চোখ, দুইটা কান, দুইটা হাত, দুইটা পা, এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলে এই চোখ দিয়া শুধু কোরআনই পড়বি না, এই চোখ দিয়া প্রয়োজনে জিহাদের ময়দানেও যাবি। এই হাত দিয়া শুধু ওয়াজ, এই পা দিয়া হাইটা এটা শুধু ওয়াজ মাহফিলে না, প্রয়োজনে এই পা দিয়া হাইটা এটা জিহাদের ময়দানেও যাবি। ঠিক কেন বলেন? এই জবান শুধু নির্বাচনের মিছিলের জন্য দেই নাই, প্রয়োজনে এই জবান দিয়া জিহাদের পক্ষে হুঙ্কার দিবি, মুসলমানদেরকে ঘুম থেকে জাগ্রত করবি। বাবারা, সময় খুব খারাপ। সারা পৃথিবীর কাফেররা এক হয়ে গেছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। ঠিক কেন বলেন? এখনো যদি আমাদের ঘুম না ভাঙে, এখনো যদি আমরা গুনাহ ছেড়ে না দেই, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি এখনো আমরা না চলি, আসমান থেকে আমাদের উপর গজব আসবে, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবে। এখনো সময় আছে। আমরা যে পরিস্থিতিতে আছি, আমরা যার যার জায়গা থেকে আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, সকাল সন্ধ্যা জিকির করতে হবে। আল্লাহর দেওয়া চোখ দিয়া কোনো নাফরমানি করা যাবে না। যদি আমরা এখনো গুনায় লিপ্ত থাকি, তাহলে আমাদের ভূখণ্ড দেখবেন একদিন হাতছাড়া হয়ে গেছে। ভারত এসে একদিন আমাদের দেশটাকে দখল করে নিয়ে যাবে। বলতে পারেন হুজুর, ভারত তো আমাদের বন্ধু, আমাদের সাথে তো স্বামী স্ত্রীর সম্পর্ক। আরে না, এগুলো তো রাজনীতির ব্যক্তিরা তাদের রাজনীতির কথা বলে, তারাও স্বীকার করে যে ভাই এতক্ষণ যেই বক্তব্য দিলাম এটা কিন্তু রাজনীতির বক্তব্য, কিছু মনে করেন না, এটা রাজনীতির বক্তব্য। কিন্তু আল্লাহ কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি নাসারারা কখনো তোমাদের বন্ধু না, তারা পরস্পরের বন্ধু। আমেরিকা আমাদেরকে সাপোর্ট দেয় তাদের স্বার্থের জন্য, ভারত আমাদেরকে সাপোর্ট দেয় তাদের স্বার্থের জন্য। ঠিক কিনা বলেন? কেউ মুসলমানের কল্যাণ চায় না, কেউ মুসলমানের ভালো চায় না। এই কথা কইলে তো হুজুর তো আসলে অত সুবিধার না। হ্যাঁ, এতক্ষণ হুজুর যে ওয়াজ করছে, ঠিক আছে হুজুর খুব ভালো কইছেন, কিন্তু এই কথা কোন কেন? কিন্তু এইটাই তো আসল কথা, এটাই তো মুসলমানের ঘুম ভাঙানোর কথা। ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর মুসলমানদেরকে তো ঘুম থেকে জাগাইতে হবে। আজকে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু মনে করো, সৌদি আরব আমেরিকাকে বন্ধু মনে করে, আরব আমিরাত ইসরায়েলকে বন্ধু মনে করে। আল্লাহ বলে ইহুদি খ্রিস্টানরা কখনো তোদের বন্ধু না। তেলের জন্য তোদের সাথে বন্ধুত্ব করে, গ্যাসের জন্য বন্ধুত্ব করে। ঠিক কিনা বলেন? এ কারণে মুসলমান, কথাগুলো কেন বললাম, আমরা যদি ইমানি শক্তিতে বলিয়ান না হই, তাহলে গাজার মতো অবস্থা কিন্তু আমাদের দেশেরও একদিন হবে, আমাদের দেশেরও হবে। আমরা যদি ইমানদার হই, শক্তিশালী হই, আমরা যদি একেবারে আল্লাহওয়ালা মুসলমান হই, ইহুদি খ্রিস্টানরা বলবে যে না, ওরা 1 নম্বরে মুসলমান, ওদের উপরে হামলা করে আমরা টিকতে পারবো না। ঠিক কিনা বলেন? সাহায্য করবেন কি? আল্লাহ। ইমানদারদের সাহায্য আল্লাহ। ইমানদারের জান মাল সবকিছু জিম্মাদারি কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আপনি যখন আল্লাহর গোলামি করবেন, আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের মনের ভিতরে আপনার জন্য ওদের ভয় ঢুকায় দিবে। ভয়, আপনাকে ভয় পাবে, তারা ভয় পাবে যে না, ইমানদারের সামনে কখনো যদি আমি বেয়াদবি করি, সে আমাকে ছাড় দিবে না। মদিনার প্রেসিডেন্ট খলিফা ওমর খেজুর গাছের নিচে শুয়ে আছে। কোথায়? মদিনার খলিফা। রোম পারস্য থেকে আসছে, রোম পারস্যের সম্রাটের প্রতিনিধিরা, এই তোমাদের যে ওমরের ভয়ে আমরা ঘুমাইতে পারি না, কই তোমাদের সেই খলিফা ওমর? কে আসেন, আমাদের খলিফাকে দেখবেন? বলে হ্যাঁ চাল ইনশি মাই। সাথে করে নিয়ে গেছে, দেখে হযরত ওমর খেজুর গাছের নিচে তার ঘোড়াটা বাইন্দা না টেনে ঘুমাইতেছে। রোম পারস্যের প্রতিনিধিরা বলে তোমাদের খলিফা খেজুর গাছের নিচে ঘুমায়,
আর আমাকে বাদশা রাজপ্রাসাদে ঘুমায়, হাজার হাজার সৈন্য তাকে পাহারা দেয়, হাজার হাজার সৈন্য পাহারা দেয়। আর তোমাদের খলিফা খেজুর গাছের নিচে ঘুমায়। তোমাদের বাদশাকে তো পাহারা দিব, তোমাদের বাদশা তো হলো চোর, আর আমাদের খলিফা তো চোর না। আমাদের খলিফা তার গোলামি করে, সে আমাদের খলিফাকে নেতৃত্ব দেয়, ঠিক কিনা বলেন? সে আমাদের খলিফাকে কি করে? নেতৃত্ব দেয়, নিরাপত্তা দান করে আল্লাহ। এই কারণে আমরা যখন আল্লাহর গোলাম হয়ে যাব, আল্লাহ তাআলা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন, আল্লাহ আমাদের সবকিছুর ব্যবস্থা করবেন। আল্লাহ পারে কি পারে না? সেই ঈমান নাই? আল্লাহ যদি বলে কুল হয়ে যায়, আল্লাহ যদি বলে ফায়াকুন, ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা বলেন? যুবক, তোমার যত সমস্যা, যত কষ্ট, যত দুঃখ, যত বেদনা পৃথিবীর কেউ দূর করতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, দেখবা তোমার বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ তাআলাই দূর করে দিবে। এটার নামই হলো ঈমান। এটার নাম কি? ঈমান। তাহলে আল্লাহর বান্দারা, আজকের মাহফিল থেকে আমি আপনাদের সামনে বয়ান করলাম, আল্লাহ তাআলা আমাদের এত রিজিক খাওয়াইছেন, এত রিজিক দিয়েছেন, এত সুন্দর একটা শরীর, একটা বডি আল্লাহ আমাদেরকে দান করেছেন। কারণ কি? কারণ হলো একমাত্র তার ইবাদত করার জন্য, আর কোনো কারণ নাই। এখন কি আমরা তার ইবাদত ঠিকমতো করি? আজকে আমাদের সমাজের মুসলমান মাসিক ইবাদত করে, বাৎসরিক ইবাদত করে। দেখবেন জোহরের নামাজে মুসল্লি নাই, আসরের নামাজে মুসল্লি নাই, সপ্তাহে 7 দিন মসজিদে মুসল্লি নাই, শুক্রবারে কিন্তু ওযুখানায় জায়গা দেওয়া যায় না। বাস্তব নাকি অবাস্তব? আর শবে বরাতের রাত এলে পুরান ঢাকা সারা জীবন যত গুনাহ করছি না করছি, আজকে সব রাইতে এমন ইবাদত করুন সব গুনাহ মাফ করে ফেলান, বুঝলেন? হুজুর এমন মোনাজাত দিবেন যাতে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। কিরে ভাই, সারা রাত মসজিদে থাকুন, আজকে সারা রাত নামাজ পড়ুন, রাত 3টা বন্ধু এমন নামাজ পড়ে, পরে যায় ঘরে ঘুমায়, আর ফজরের নামাজই পড়তে পারে না, ঠিক কিনা বলেন? আমরা এমন নামাজি হতে চাই না। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, ইনশাআল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে 5 ওয়াক্ত নামাজ আজ থেকে জামাতে পড়বেন? হাত ওঠান। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, লিল্লাহি তাকবীর। বলেন আল্লাহ, এই জোরে বলেন আল্লাহ, ইমানদারের মতো বলেন আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন, বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। আগে নামাজ, তারপরে কাজ। আপনার দিলের ভিতরে যদি আল্লাহর মহব্বত থাকে যে না আগে আমি নামাজ পড়বো তারপরে সব কাজ, দেখবেন আল্লাহ তাআলা ঠিকই আপনাকে নামাজ পড়ার জন্য সুযোগ করে দিবেন। আর যদি আপনার মনের ভিতরে নামাজের মহব্বত না থাকে, জোহরের নামাজের সময় হয়ে গেছে, একটু পরে পড়ি, একটু পরে পড়ি, পড়তে পড়তে দেখবেন যে ঘড়িতে বাজে 3:30, কয়টা? 3টা, কয়টা? আরে কাস্টমার আর একটা এসে, এত কাজ, আর একটু পরে করে দেখবেন 3:30, পরে শয়তান করার দরকার নেই, একবারে আসর করে ফেলাইবে একবারে। পরে আসরের সময় এসে আবার কবেন আরে দুপুরে ভাত এখনো খাই নাই, এই ভাতটা খায়া একটু ঘুমাই, একসাথে আসর পড়ো। শয়তানকে ঘুমায় থাক, একবারে মাগরিব পড়িস। এভাবে করে পড়তে পড়তে এক ওয়াক্ত পড়তে পারবেন। যখন নামাজের টাইম হবে সব বাদ, আগে নামাজ, ঠিক কিনা বলেন? আগে নামাজ, তারপরে অন্য কাজ। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কোনো কিছু ঠিক নয়, ঠিক কিনা বলেন? এ কারণে আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করি, আর মাগরিবের পরে কিছুক্ষণ সময় বসে আমরা একা একা জিকির করব। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3:40, কয় 40? জামাতের সাথে 5টা ওয়াক্ত নামাজ পড়েন, আর 3:40 প্রতিদিন মাগরিবের পরে জিকির করেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন।